এবং সেই নিউজে স্যার বলা হচ্ছে যে আপনি জিয়াউদ্দিন সাহেব টাকা লেনদেন ওরা কি করছে হোয়াটসঅ্যাপ গুলো দিয়ে আপনার অবস্থা। আমার মোবাইলটা হলো স্যামসাং, ওনারা যে শো করেছে সেটা হলো আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবে হোয়াট ওয়াজ দ্যাট। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ইফ আই সে লেট ইট ইজ বেটার। স্যার আপনাদের আইফোন থাকতে পারে। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার, আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার সরকারি। স্যার এই যে সত্যতা আছে কিনা, তাহলে আর সত্যতা না থাকলে আপনি ব্যবস্থা নেবেন কিনা? স্যার আপনি সত্যতা আছে কিনা, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না, আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবো। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করে কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করেন। আপনি দেশের জনপ্রশাসন এত বড় একটা পদক্ষেপ নিন, সরকারের স্পষ্টীকরণ হলো অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে, 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরকারি চিঠি দেওয়া হয়। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নেই। 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তার মেবি 1-2 দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে থাকছে। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব, একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারবো, আমি রাস্তার লোকের পিছু দৌড়াবো। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করবো, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়ম করার মোতাবেক। আপনি বলেন আজকে যদি আপটে দরকার আছে কিনা, যদি সেক্রেটারি হয় হিসেবে সেটা আসতে পারেন, জটিবের বিরুদ্ধে হয় সুপারভাইশন করবে সরকার, সেটা করবে। এখন অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন। ইটস এ ফেক নিউজ। থ্যাংক ইউ ভেরি মাচ।